আপনারা কোন সাহসে এত মানুষের দায়িত্ব নিতে চান, ক্ষমতায় যেতে চান? 18 কোটি মানুষ, হ্যাঁ, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথায় করে ঘাড়ে করে নিয়ে তার প্রজাকে বাড়ি এগোয় দিয়ে খাওয়াইছে। এর পরেও তার কাছে মাপ চেয়েছে যে, আমি কি দায়িত্ব পালন করতে পেরেছি আপনার? আল্লাহর যেন আমাকে বিচারের কাঠগড়ায় নেয় না, আপনি আমাকে সাক্ষী দিবেন না। আপনি এই 18 কোটি মানুষের পাওনা বুঝিয়ে দিতে পারবেন তো? আর যদি নাই বা পারবেন, তাহলে কেন এত কিছু, এত আয়োজন, এত কিছু, এত মারামারি, এত গ্যাঞ্জাম, এত পরিশ্রম, এত কিছু করা এই ক্ষমতা নিয়ে? তো ওকে, এখন ক্ষমতা আপনারা পেয়ে গেছেন। এখন আপনি এই 18 কোটি মানুষের দায়িত্ব কোনভাবে আপনি সামাল দেবেন সেটা চেষ্টা করবেন। প্রত্যেকের অধিকার আপনি তার দ্বারগোড়ায় এগোয় দেওয়ার চেষ্টা করবেন। একজনেরও যেন পাওনা বাকি না থাকে সেভাবে। মরার ভয় করে না। আমার তো 10 জন মানুষের দায়িত্ব নিতে আমার পরাণ কেঁপে ওঠে যে আমি 10টা মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমার সেই সাহস নেই, আমার সেই শক্তি নেই, আমার সেই উদ্যম নেই। আমি আরো মানুষ দিয়ে কাজ করাতে হবে, যেহেতু আমার অন্য মানুষ দিয়ে কাজ করাতে হবে। সে কি করবে? সে কি আমার দায়িত্বটা পালন করে দিবে? অবশ্যই আপনার মতো কেউ দায়িত্ব পালন করে দিবে না আপনার। তো আপনি এখানে ভয় পান না, মরার ভয় পান না, যে আপনার কি দায়িত্ব ছিল, এই দায়িত্বটা কি সঠিকভাবে পালন করা হয়েছে এটা হিসাব করবেন। আমার বাড়ির আশেপাশে এই বিগত বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তত আমি 50টা চুরি ডাকাতির খবর বলতে পারবো আমার আশেপাশের বাড়িতে, দোকানে। আর সারা বাংলাদেশে তো আছেই গুম খুন, কত কিছু গেল। সেটা তো তত্ত্বাবধায়ক সরকার হতেই পারে, মজবুত নয়। এর আগে তো ছিল আর এক সরকার, তার আমলে কেন এত কিছু হয়েছে? তবে সেটা স্বৈরাচারী। ওকে, এবার আপনার উপরে আশা করেছি তারেক জিয়া সাহেব, আপনি যেন দেশের মানুষের অধিকার নিশ্চিত হয়, সবাই যেন দরজা খুলে ঘুমাতে পারে। যে কথাটা আপনি বলেছিলেন, এটা যেন আপনার কাছে আশা করি, এটা যেন আপনি করেন ইনশাল্লাহ। সরকার চাইলে পারবে, আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।